এই স্বামী স্ত্রীকে তোমরা প্রত্যেকেই চেনো, অদিতি মুন্সি আর তার স্বামী। অদিতি মুন্সির পরিচয় ঘটেছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। দীর্ঘদিন ধরে হরিনাম করতে করতে হিন্দু সনাতন সমাজে মন জয় করে নিয়েছিল অদিতি মুন্সি। আর তার স্বামীর পরিচয় ঘটেছে গ্রেপ্তার হওয়ার পরে। এবার আসি এই দুটো মানুষের মানসিকতা কতটা নোংরা হতে পারে, এই স্বামী স্ত্রী যে কতটা নিকৃষ্ট মনের হতে পারে, আজকে ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করে দেব। এই যে বোনটিকে দেখতে পাচ্ছ, এর নাম হলো সীমা। আর সাথে যে অসুস্থ বাচ্চা মেয়েটি শুয়ে আছে, এর নাম হলো বোজো। বোজো হলো সীমার একটি মাত্র মেয়ে। আজ থেকে ঠিক 40 দিন আগে বোজো যখন গুরুতর রোগে আক্রান্ত ছিল, যখন ওর শরীরটা অনেক খারাপ ছিল, তখন আর্থিক সাহায্যের জন্য সীমা ছুটে গিয়েছিল অদিতি মুন্সির বাড়িতে। অদিতি মুন্সিকে বলেছিল কিছু সাহায্য করুন না আমার মেয়েটাকে সুস্থ করার জন্য। তখন অদিতি মুন্সি সীমাকে উঁচিয়ে বলেছিল, তোমার মেয়ে আর কখনোই সুস্থ হবে না, ওর গুরুতর অসুখ করেছে, ও মারা যাবে, তোমাকে আর্থিক সাহায্য করাটা আমাদের বোকামি হবে। এই কথা বলে ওরা স্বামী স্ত্রী মিলে সীমাকে ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল আজ থেকে ঠিক 40 দিন আগে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেখো আজ তার স্বামী জেল খাটছে। অদিতি মুন্সির অবস্থা এখন কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, এই বোঝো এই বাচ্চা মেয়েটি আজ আর আমাদের মধ্যে নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু মায়ের বুকের সেই শূন্যতাটা, মা শুধু সন্তানকে হারায়নি, সেদিনের সেই অদিতি মুন্সির বলা কথাগুলো আজও মায়ের বুকে লাগে। শুধু মনে রাখবেন, হরি হরি করলেই হরিকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়ার জন্য মানুষকে ভালোবাসতে হয়। একটা কথা বলুন তো, এই অদিতি মুন্সি দীর্ঘদিন ধরে ভগবানকে বেচেই তো টাকা ইনকাম করেছে, অথচ সেই টাকা দিয়ে একটা বাচ্চা মেয়ের প্রাণ রক্ষা করতে পারেনি। তাই আমি জোর দিয়ে বলতে পারি, অদিতি মুন্সির আর কখনোই হরিনাম সংকীর্তন করা উচিত নয়। ওর মুখ থেকে হরিনাম সংকীর্তন শুনলে আমাদের সনাতন ধর্মের ক্ষতি হবে, এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।